দিন কয়েক আগেই কলকাতার আনন্দপুরে ঘটেছিল ভয়াবহ অগ্নিকাণ্ড, যেখানে প্রচুর মানুষের কিন্তু প্রাণ চলে গিয়েছে। আর এরপর বিভিন্ন জেলার বিভিন্ন শহরে আমরা রাস্তায় নেমেছি এবং দেখার চেষ্টা করছি যে সরকারের কি ঘুমটা ভেঙেছে। আমি এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর শহরের অত্যন্ত ব্যস্ততম জায়গা বড় বাজার। এই বড় বাজারে অন্তত 500টি দোকান রয়েছে এবং প্রচন্ড ঘিঞ্জি একটা জায়গা, সার দিয়ে পর 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 এখানে দোকান রয়েছে। কিন্তু সেই দোকানগুলোতে সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থাটা ঠিক কি? যদি আজকে কোনো অগ্নিকাণ্ড ঘটে যায় তাহলে তো ভগবান ভরসা নাকি? কিছু করার নেই, এখানে করারও কিছু নেই, আর কুকুরও কাছে নেই, সব তো পুরো ছাই হয়ে যাবে। ফায়ারের কোনো সিস্টেম নেই। কখনো প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে আপনাদেরকে? না সেরকম কিছু বলার নেই। না বাই চান্স যদি কখনো কিছু ঘটে যায় এখানে, তাহলে আপনারা কি করবেন, কোথায় যাবেন? ওটা গেলে তো যে কিছু উপায় তো নেই। মানে আমাদের এখানে সব একটা লিঙ্ক, মানে প্রত্যেকটা দোকানের সাথে প্রত্যেকটা দোকান আপনার জয়েন্ট আছে। যে কোনো কারোরই কিছু হলে পুরো দোকান পুরো শেষ হয়ে যাবে। এখানে যে রাস্তার যে অবস্থা, একটা ফায়ার টেন্ডারও ঢুকবে না, মনে হয় আগুনের দমকলের গাড়িও ঢুকবে না। এটা পুরো সবাই ক্ষতিগ্রস্ত হয়। আজকে দিনে আপনি সেফ? আপনি তো দোকানে এসেছেন, আপনি নিজেকে সেফ মনে করছেন? একদম না, একদম না। আমিও তো হয়তো ভেতরে থাকতে পারি, কোনো কিছু হতে পারে। পৌরসভারও বা ফায়ার ডিপার্টমেন্ট থেকে এগুলো ব্যবস্থা নেওয়া দরকার। প্রত্যেকে কিন্তু একটা দাবি করছি যে এখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই কোনো ন্যাচারাল ওয়াটার রিসোর্স। ফায়ার ডিপার্টমেন্ট আরেকটু সচেতন হয়ে ব্যবসায়ীদেরকে সচেতন করতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বেশি কিছু করতে হবে। বছর চারেক আগে ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে একটা প্রোগ্রাম হয়েছিল, একটা জলাধার করা, সেটা আলোচনা স্তরেই রয়ে গেছে। সেই কার্যকরী দিকগুলো কিছু করা হয়, তার মানে 4 বছরের কোনো ফায়ার অডিটও হয় কিচ্ছু হয় না। এবং কোনো দোকানে, আমরা এতগুলো দোকান ঘুরে দেখলাম, কোনো দোকানে কিন্তু মিনিমাম এক্সটিংগুইজারটা পর্যন্ত লাগানো নেই। পৌরসভা দায় চাপাচ্ছে এই ব্যবসায়ীদের ঘাড়ে। জলের কোনো ব্যবস্থা নেই, বড় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নেই। তো আমরা ব্যবসায়ী সমিতিকে, ব্যবসাদারদের বারবার ধরে অনুরোধ করেছি ওখানে একটি জলের হাইডেন্সিটি একটা করা, যাতে জল ওখানে রাখা থাকবে, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। প্রশাসন, পৌরসভা, ফায়ার ব্রিগেডকে দোষারোপ করে লাভ হবে না। এটা একটা জ্বলন্ত সমস্যা। প্রশাসনের উচিত যে এগুলো নজর দেওয়া। মেদিনীপুর শহরে বিপদে পড়লে, আগুন লেগে গেলে জনবহুল কনজাস্টেড এরিয়াগুলোকে লোকেট করে সেগুলোকে স্পেশাল ট্রিটমেন্ট করা উচিত বলে আমি মনে করছি। আর কবে ঘুম ভাঙবে? আর কবে ঘুম ভাঙবে প্রশাসনের? আর কবে ঘুম ভাঙবে ফায়ার ডিপার্টমেন্টের? আরো কি একটা অগ্নিকাণ্ডের অপেক্ষা করছে রাজ্য সরকার? প্রশ্নটা রাখলাম গ্রাউন্ড জিরো থেকে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।